ठीक है। तो आज हम लोग रेस्ट एपीआई আজকে আমরা রেস্ট এপিআই এর আরেকটা কোশ্চেন করব। সেই কোশ্চেনটা হচ্ছে ফিট কাউন্ট। কিন্তু এই ফিট কাউন্ট যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা এবার আমাদেরকে করতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে জিনিসটাকে। ফিট কাউন্ট যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনে তোমায় একটা জিনিস দেখতে হবে যে এখানে আমাদের বলেছেটা কি। বলেছে যে ইউজ দ্য এইচটিটিপি কোন মেথডটা গেট মেথড টু ফেচ ডেটা ফ্রম পেশেন্ট মেডিকেল রেকর্ডস। এপিআই এন্ড পয়েন্টটাও দিয়ে দিয়েছে। রেজাল্ট হচ্ছে পেজ ইগনেটেড বলাই আছে। টু অ্যাক্সেস ডিফারেন্ট পেজেস অ্যাপেন্ড পেজ ইকুয়াল টু নাম টু দ্য কোয়ারি স্ট্রিং ওয়্যার নাম ইজ দ্য পেজ নাম্বার স্টার্টিং ফ্রম ওয়ান। এগুলো তো তোমরা সবাই জানো, প্রত্যেকটা পেজেরই ইউআরএলটা সেম হয় এক্সেপ্ট দ্য পেজ নাম্বার। ঠিক আছে, পেজ ওয়ানের ইউআরএল পুরোটাই সেম, খালি পেজের জায়গায় লেখা থাকবে পেজ ইকুয়াল টু ওয়ান। পেজ টু এর ইউআরএল ও পুরোটাই সেম, খালি লাস্টে লেখা থাকবে পেজ ইকুয়াল টু টু। এরকম ভাবে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এরকম ভাবে করতে হবে। আচ্ছা, এপিআই রেসপন্স কি? এপিআই রেসপন্স হচ্ছে একটা জেসন অবজেক্ট যার মধ্যে দুটো জিনিস আছে। জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো চলো, এবার এখানে আমাদের করতেটা কি হবে তাহলে। আমাকে এই হেলথ চেক আপ বলে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কমপ্লিট করতে হবে। এই ফাংশনটা আমাকে একটা বেসিক্যালি ইন্টিজার দেবে। আর এই ফাংশন অ্যাকসেপ্ট করছে কি কি প্যারামিটার, দেখো দুটো প্যারামিটার আমাদেরকে ইনপুটে দেওয়া আছে, একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে তো? তো চলো, এটাকে এবার আমরা করব। এই ফাংশনটাকে আমায় কমপ্লিট করতে হবে। তো দেখো, সবার আগে আমায় কি করতে হবে ভালো করে জিনিসটা দেখবে। আমাদের এখানে যে অ্যারেটা আছে, জেসন অ্যারেটা, সেই অ্যারেটার নাম হচ্ছে ডেটা অ্যারে। ঠিক আছে, ডেটা হচ্ছে আমাদের ওই জেসন অ্যারেটার নাম যার মধ্যে তোমার মেডিকেল রেকর্ডস আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যদি বুঝতে পেরে থাকো, এবার দেখো আমাদের এখানে কি করতে হবে। তোমাদের এখানে রিটার্ন দ্য নাম্বার অফ রেকর্ডস দ্যাট হ্যাভ ব্লাড প্রেশার ডায়াস্টোল ইন দ্য ইনক্লুসিভ রেঞ্জ অফ লোয়ার লিমিট টু আপার লিমিট। তো আমাকে টোটাল নাম্বার অফ রেকর্ডস রিটার্ন করতে হবে যাতে ব্লাড প্রেশার ডায়াস্টোলটা এই যে দুটো রেঞ্জ দিয়ে দিয়েছে, লোয়ার রেঞ্জ আর আপার রেঞ্জ, এদের মধ্যে যাদের আছে সেই কাউন্টটা রিটার্ন করতে হবে। মানে ফর এক্সাম্পল ধরো এই লোয়ার লিমিট আর আপার লিমিটের মাঝখানে 15 জন আছে, তো কাউন্ট হচ্ছে 15, সেই 15টাই আমাকে রিটার্ন করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। তো দেখো, সবার আগে আমার এখানে করতেটা কি হবে। ব্লাড প্রেশার ডায়াস্টোল ইন দ্য ইনক্লুসিভ, এবার এই ব্লাড প্রেশার ডায়াস্টোল আমরা পাবো কোথায়? ব্লাড প্রেশার ডায়াস্টোল দেখবে এই জেসন অ্যারেটা যদি থাকে, সিম্পল স্যাম্পল কেস ওয়ান। জেসন অ্যারেটা কোথায় গেছে? ওয়েট, এই যে এইটা হচ্ছে তোমার ডেটা ফিল্ড। মানে ওই যে জেসন অ্যারেটা, অ্যারেটার নাম কি বলে দিয়েছে দেখো, ডেটা হচ্ছে অ্যান অ্যারে অফ জেসন অবজেক্ট। তারপর দেখো ডেটা ফিল্ডের ব্যাপারে বলা আছে যে ডেটা ফিল্ডের মধ্যে কি কি আছে। টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ইউজার আইডি দেওয়া আছে, ইউজার নেম, ইউজার টিওবি, ভাইটালস, তারপর ভাইটালস ডট ব্লাড প্রেশার, সিস্টোলস, ভাইটালস ডট পালস। ঠিক আছে, এখানে দেখো ভাইটালস কিন্তু একটা অবজেক্ট। ঠিক আছে, অসুবিধা নেই, সে আমরা দেখে নেবো। তারপর ভাইটালস ব্রিদিং রেট, ভাইটালস বডি টেম্পারেচার, ডায়াগনোসিস, এগুলো সব আছে। ডায়াগনোসিস নেম, সিভিয়ারিটি, ডক্টর আইডি, হেনা তেনা, এখানে অনেক কিছুই আছে। এই যে ভাইটালস ডট ব্লাড প্রেশার সিস্টোল, ভাইটালস ডট ব্লাড প্রেশার ডায়াস্টোল, এগুলোই আমাদের লাগবে। যাই হোক, সেগুলো আমরা এক এক করে দেখবো। সবার আগে আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, পেজেস আর টোটাল পেজেস। ওকে, লেটস স্টার্ট সলভিং দিস কোশ্চেন। আমি তাহলে আগে নিয়ে নিচ্ছি ইন্ট পেজেস যার মান হচ্ছে 1। তারপর আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি টোটাল পেজেস। এর ভ্যালু কত? এর ভ্যালু আমি স্টার্টিং এ ধরে নেবো 1। ঠিক আছে, এবার আমায় কি করতে হবে, ট্রাই ক্যাচ ব্লক। আমি বলেইছিলাম সবার আগে ট্রাইটা লিখবে। ট্রাই শেষ হয়ে যাওয়ার পরে তোমার এখানে ক্যাচ লিখতে হবে। ওকে, ক্যাচটা এখানে আমাদের কি, ক্যাচটা হচ্ছে এখানে আমি আগেই লিখে দিচ্ছি এক্সেপশন ই। আর এইখানে আমায় কি করতে হবে, ই ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস। এটা একদম সেম, সব জায়গায় এই জিনিসটাই করতে হয় প্রত্যেকটা রেস্ট এপিআই কোশ্চেনে। হলো? আচ্ছা, এবার এই যে ট্রাই, ট্রাই এর মধ্যে তোমাকে এবার কি করতে হবে, while লুপটা লিখতে হবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, তার আগে আমি দেখে নিই যে একটা জিনিসই আমি দেখতে চাইছি না। ঠিক আছে, তো এখানে আগে আমাকে while লুপটা লিখতে হবে। whileটা কি কন্ডিশন দেবো, while pages less than or equal to total pages। এবার এখানে আমাদের সবার আগে কি করতে হবে, আগে আমাকে ইউআরএল স্ট্রিংটাকে লিখতে হবে। set the url string in a variable, স্টোর বলবো আর কি, store the url string in a variable।
চলো তাহলে আমি একটা আগে ইউআরএল স্ট্রিং নিচ্ছি, মানে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি যার মধ্যে আমি জিনিসটাকে স্টোর করব। তো স্ট্রিং বলে নিলাম ইউআরএল ইজ ইকাল টু, এবার এইখানে আমাদেরকে জিনিসপত্রগুলোকে রাখতে হবে। তো এই যে ইউআরএলটা হচ্ছে আমাদের এইটা, এই কপি করলাম, নেক্সট এইখানে এটাকে আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এবার দেখো পেজ ইকুয়াল টু পেজ নাম্বার লিখলে তো হবে না, পেজ ইকুয়াল টু কি লিখতে হবে, পার্সেন্টেজ ডি দিতে হবে, আমরা সবাই জানি পেজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি দিতে হবে। এবার কমা দিয়ে পেজেস, ঠিক আছে, এবার এখানে আমাদের এটাকে স্ট্রিং ডট ফরম্যাট লিখতে হবে সবসময়, ইউআরএল এর আগে স্ট্রিং ডট ফরম্যাট বলে লিখতে হয়। ওকে, হয়ে গেল। তো এইভাবে আমরা ইউআরএলটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম, এটাকে আমাকে না স্ট্রিং এর রেসপেক্টে ফরম্যাট করতে হবে, তবেই তুমি এটাকে স্ট্রিং, একটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে। উইদাউট ফরম্যাটিং ইট তুমি যদি স্টোর করে দাও তাহলে ওটা ঠিকঠাক ভাবে পার্স হবে না পরবর্তীকালে। নেক্সট আমাকে কি করতে হবে, কনভার্ট দ্য স্ট্রিং ইনটু দ্য ইউআরএল। ঠিক আছে, তাহলে স্ট্রিংটাকে আমাকে ইউআরএল এ কনভার্ট করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, একটা ইউআরএল এর অবজেক্ট বানাতে হবে, তাই তো। তো দেখো এখানে আমায় লিখতে হবে আগে ক্রিয়েট এ ইউআরএল অবজেক্টটাকে, ক্রিয়েট এ ইউআরএল অবজেক্ট। ঠিক আছে, একটা ইউআরএল এর অবজেক্ট আমি বানাবো, কিভাবে বানাবো দেখো খুব সহজ। ইউআরএল বলে লিখলাম, দেন আমার ইউআরএল অবজেক্টের নামটা লিখতে হবে উইচ ইজ এপিআই ইকুয়াল টু নিউ বলে লিখলাম, দিয়ে ইউআরএল বলে লিখলাম, আর এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাকে ওই কি পাস করতে হবে, ওই ভ্যারিয়েবলটা পাস করতে হবে যার মধ্যে তোমার এই পুরো স্ট্রিংটা স্টোর আছে। কোন ভ্যারিয়েবলে স্টোর আছে, ইউআরএল। তাহলে এখানে কি লিখবে তুমি, এখানে তুমি লিখবে হচ্ছে ইউআরএল। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটুকু হলো, এটা হয়ে গেল। এবার আমায় কি করতে হবে, ক্রিয়েট এ নিউ এইচটিটিপি কানেকশন, এইচটিটিপি কানেকশন অবজেক্ট। ঠিক আছে, তো সেইটা আমরা কিভাবে লিখবো, তো এর জন্য আমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে এখানে লিখবে এইচটিটিপি, দাঁড়াও, প্রথমে লিখো এইচটিটিপি দেন ইউআরএল কানেকশন, দিয়ে একটা তোমার অবজেক্টের নামটা দিতে হবে উইচ ইজ লেটস সে কন ইজ ইকাল টু, এবার আবার এখানে সেম জিনিসটাই লিখতে হবে এইচটিটিপি ইউআরএল কানেকশন, দিয়ে এবার এখানে কি লিখতে হবে, ওই ইউআরএল অবজেক্টের নামটা লিখতে হবে যেটা তুমি নিয়েছিলে উইচ ইজ নাথিং বাট এপিআই। ঠিক আছে, এপিআই ডট দিয়ে ওপেন কানেকশন, এপিআই ডট ওপেন কানেকশন। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের দেখ, এটা এইচটিটিপি কানেকশন আমরা বানিয়ে নিচ্ছি। এবার নেক্সট কাজ কি হবে, আমাকে রিকোয়েস্ট মেথডটা সেট করতে হবে। তো এখানে দেখো রিকোয়েস্ট মেথড অলরেডি বলা আছে, তুমি কি মেথড সেট করবে, দেখো পরিষ্কার লেখা আছে গেট মেথড, তাই না। তো এখানে আমি লিখে দিচ্ছি কি সেট এ রিকোয়েস্ট মেথড, সব কোয়েশ্চেনে এইভাবেই করতে হয়, সে চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এখানে আমি কি করতে হবে, একটা গেট মেথড বানাতে হবে, তাই তো। তাহলে এখানে এইচটিটিপি অবজেক্টের নামটা লেখো ডট সেট রিকোয়েস্ট মেথড দিয়ে এখানে ব্র্যাকেটের মধ্যে মেথডের নামটা ডবল ইনভার্টেডে লেখো উইচ ইজ গেট। হলো? আচ্ছা, এবার নেক্সট কি করতে হবে, এবার নেক্সট আমায় করতে হবে ইনপুট স্ট্রিমের জন্য একটা অবজেক্ট বানাতে হবে, ক্রিয়েট অ্যান ইনপুট স্ট্রিম অবজেক্ট, একটা ইনপুট স্ট্রিমের অবজেক্ট বানাতে হবে। তাহলে কিভাবে লিখবো দেখো, প্রথমে ইনপুট স্ট্রিম বলে লেখো, দিয়ে তার একটা অবজেক্ট বানাও লেটস সে আইএস ইজ ইকাল টু, দিয়ে এবার কি লিখতে হবে, এইচটিটিপি কানেকশনের যে অবজেক্টটা আছে সেটা লিখতে হবে আগে। ঠিক আছে, ডট গেট ইনপুট স্ট্রিম বলে এরম ভাবে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কি করতে হবে, তোমার ইনপুট স্ট্রিম রিডারের একটা অবজেক্ট বানাতে হবে। ঠিক আছে, ক্রিয়েট অ্যান ইনপুট স্ট্রিম রিডার অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি সেটাই লিখছি, ইনপুট স্ট্রিম রিডার, ইনপুট স্ট্রিম রিডার আইএসআর। ওকে, আইএসআর ইজ ইকাল টু নিউ, নিউ, এখানে আমাদের লিখতে হবে ইনপুট স্ট্রিম রিডার, যেভাবে আমরা অবজেক্ট তৈরি করি।
এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, এখানে আমার একটা প্যারামিটার দিতে হবে। এখানে তুমি কোন প্যারামিটারটা দেবে? দেখো ইনপুট স্ট্রিমের যে অবজেক্টটা তুমি তৈরি করেছো ওটাকে তুমি এখানে অ্যাজ এ প্যারামিটার পাস করতে হবে। হয়ে গেল। নেক্সট আমার কি করতে হবে? বাফার রিডারের একটা অবজেক্ট বানাতে হবে। বাফার রিডারের অবজেক্ট আমরা কেন বানাবো? বিকজ বাফার রিডার কাজ কি করে? এপিআই রেসপন্সটাকে রিড করে লাইন বাই লাইন। ওকে, বাফার রিডার এপিআই রেসপন্সটাকে লাইন বাই লাইন রিড করে। সো সেই কারণে আমাকে এটা বানাতে লাগবে। সো এখানে আমি লিখে দিচ্ছি ক্রিয়েট আ বাফার্ড রিডার অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে লিখবো বাফার্ড রিডার br is equal to new buffered reader। দিয়ে এখানে আমাদেরকে এখানে আর্গুমেন্টে কোনটা দিতে হবে? ইনপুট স্ট্রিম রিডারের যে অবজেক্টটা আছে এটাকে আমরা এখানে অ্যাজ অ্যান আর্গুমেন্ট দিতে হবে হুইচ ইজ আইএসআর। ওকে, ডান। এরপর আমায় কি করতে হবে? হোয়াট টু ডু নেক্সট? এবার আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা স্ট্রিং বিল্ডার ভ্যারিয়েবল তৈরি করতে হবে যেটা এপিআই রেসপন্সটাকে স্টোর করবে। ঠিক আছে, যেটা এপিআই রেসপন্সটাকে স্টোর করবে ওরকম একটা স্ট্রিং বিল্ডার ভ্যারিয়েবল আমাকে বানাতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট এ স্ট্রিং বিল্ডার পেয়ার ফর স্টোরিং দি এপিআই রেসপন্স। তাহলে কিভাবে বানাবো ভ্যারিয়েবলটা? স্ট্রিং বিল্ডার, যে ভ্যারিয়েবলের নেমটা দিয়ে দিলাম রেসপন্স ইজ ইকাল টু নিউ স্ট্রিং বিল্ডার। ওকে, এভাবে হয়ে গেল। তাহলে রেসপন্স হয়ে গেল। এবার আমাকে একটা আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবল তৈরি করতে হবে যেটা রেসপন্সটা, ধরো ফার্স্ট লাইনটাকে রিড করলো, সেই ফার্স্ট লাইনটাকে স্টোর করবো ইন দ্যাট ভ্যারিয়েবল। সেকেন্ড লাইনটাকে রিড করলাম, সেকেন্ড লাইনটাকে স্টোর করবো ইন দ্যাট ভ্যারিয়েবল। এবং ফাইনালি আমরা সেটাকে রেসপন্স ভ্যারিয়েবলের সাথে অ্যাপেন্ড করে দেবো। তাহলে এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট এ ভ্যারিয়েবল ফর স্টোরিং দ্য রেসপন্স লাইন বাই লাইন। তাহলে এখানে আমি একটা স্ট্রিং ভ্যারিয়েবল বানাবো, স্ট্রিং লাইন। ঠিক আছে, এবার কি করতে হবে? এবার বেসিক্যালি আমাকে কি করতে হবে? যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ, আর এবার বাফার রিডার কি করবে? রেসপন্সটাকে লাইন বাই লাইন রিড করবে এবং যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ ততক্ষণ তুমি রেসপন্সের মধ্যে অ্যাপেন্ড করতে থাকবে। বুঝতে পেরেছো? ততক্ষণ তুমি রেসপন্সের মধ্যে অ্যাপেন্ড করতে থাকবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো চলো, কিপ অ্যাপেন্ডিং রেসপন্সেস লাইন বাই লাইন until you get null। যতক্ষণ না তুমি নাল না পাচ্ছ ততক্ষণ তোমাকে রেসপন্সকে লাইন বাই লাইন অ্যাপেন্ড করতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে? প্রথমে while লেখো, একটা ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, তারপর কি করবে? এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দাও। এবার ভিতরে লিখতে হবে লাইন ইকুয়াল টু, এবার বাফার রিডারের অবজেক্টের নাম হচ্ছে বিআর, তাহলে বিআর ডট রিড লাইন। ঠিক আছে, বিআর ডট রিড লাইন। এবার এখানে লিখতে হবে নট ইকুয়াল টু নাল। যতক্ষণ না নাল না হচ্ছে ততক্ষণ আমায় কি করতে হবে? হোয়াট আই হ্যাভ টু ডু? আই হ্যাভ টু অ্যাপেন্ড দ্য রেসপন্সেস ইন দ্য কোন ভ্যারিয়েবলটা? ইন দিস রেসপন্স ভ্যারিয়েবল। এই রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে আমাকে রেসপন্স গুলোকে অ্যাপেন্ড করতে হবে। ওকে, তো তাহলে কি লিখবো এখানে? রেসপন্স ডট অ্যাপেন্ড লাইন। ওকে, এইভাবে হয়ে যাবে। এইবার নাও হোয়াট টু ডু? এবার আমরা কি করব? এই অবধি হলো। এবার নেক্সট কাজ হচ্ছে, এবার আমাকে একটা জেসন অবজেক্ট বানাতে হবে ন্যাচারালি। এখানে আমি লিখে দিচ্ছি ক্রিয়েট এ জেসন অবজেক্ট। ঠিক আছে, তাহলে কিভাবে বানাবো জেসন অবজেক্টটা? জেসন অবজেক্ট obj ইকুয়াল টু জেসন পার্সার, এরম ভাবেই লিখতে হবে। ডট দিয়ে পার্স স্ট্রিং। ঠিক আছে, আমাকে স্ট্রিংটা কি করতে হবে? পার্স করতে হবে। পার্স করার পর এবার কোন স্ট্রিংটাকে পাস করবে? সেটা হচ্ছে রেসপন্স। বাট আমাকে একটা জিনিস বলো, তোমরা দেখেই বলো, এটা কি? রেসপন্স ইজ নাথিং বাট এ স্ট্রিং বিল্ডার অবজেক্ট, তাই তো? রেসপন্স হচ্ছে একটা অবজেক্ট, স্ট্রিং বিল্ডার কিন্তু কোনো স্ট্রিং নয়, ইটস অ্যান অবজেক্ট। ঠিক আছে, তো রেসপন্স ইজ নাথিং বাট অ্যান অবজেক্ট। তো তুমি ডাইরেক্টলি কি অবজেক্টের মধ্যে স্ট্রিংটাকে পার্স করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তো তাহলে আমায় কি করতে হবে?
অবজেক্টটাকে স্ট্রিং এর মধ্যে কনভার্ট করতে হবে, স্ট্রিং এ চেঞ্জ করতে হবে, তবেই তো আমি অবজেক্টটাকে স্ট্রিং বানাতে হবে, তবেই তো আমি স্ট্রিং এর উপরে পার্স করতে পারবো, তবেই না আমি ওটাকে পার্স করতে পারবো। সেই জন্য আমার এখানে লিখতে হবে ডট দিয়ে টু স্ট্রিং, হলো, দিয়ে লাস্টে লিখতে হবে ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট, হলো। নেক্সট কাজ কি হবে, এবার আমাকে টোটাল কটা পেজেস আছে, বিকজ দেখো রেস্ট এপিআই কোশ্চেন গুলো হচ্ছে সব পেজিগনেশন বেসড কোশ্চেন, তো আমাকে জানতে হবে যে টোটাল কটা পেজেস আছে, টোটাল পেজেস এর কাউন্ট কটা আছে, আই হ্যাভ টু নো দ্যাট থিং। তো তার জন্য আমায় কি করতে হবে, গেট দ্য টোটাল পেজেস কাউন্ট, গেট দ্য টোটাল পেজেস কাউন্ট। তাহলে এখানে কিভাবে লিখবো, দেখো টোটাল পেজেস ইজ ইকাল টু, এবার আমাকে যে পেরেন্ট অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম, যে জেসন অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম ওইটাকে ইউজ করতে হবে, ওবিজে ডট গেট, ঠিক আছে, ওবিজে ডট গেট জাস্ট এ সেকেন্ড, ওবিজে ডট গেট। এবার এখানে আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালু আমি চাই সেই ভ্যারিয়েবলের নেমটাকে লিখতে হবে, কোন ভ্যারিয়েবল, টোটাল পেজেস, ওকে। এবার এখানে তুমি এটা কি হিসাবে দেখতে চাও, তোমার ডেটা টাইপটা মেনশন করতে হবে। দেখো টোটাল পেজেস হচ্ছে ইন্টিজার, বিকজ পেজ 1 2 3 4 5 6 এভরিথিং ইজ ইন্টিজার, তো তুমি এটাকে ইন্টিজার হিসাবে দেখতে চাও, সো কি লিখবে, গেট অ্যাজ ইন্ট, হলো। এবার নেক্সট আমায় কি করতে হবে, আমরা জেসন অবজেক্ট বানিয়ে দিয়েছি, আমরা টোটাল পেজেস এর কাউন্টও বানিয়ে দিয়েছি, এবার নেক্সট হচ্ছে আমাকে একটা জেসন অ্যারে বানাতে হবে, ঠিক আছে। তো ব্যাস জেসন অ্যারে বানাবো, তাহলে জেসন অ্যারে দিয়ে একটা অ্যারের নামটাও দেখো এখানে বলা আছে, তুমি নিজের মতো নাম নেবে না, যেটা বলা আছে সেটাই নেবে, উইচ ইজ ডেটা, রাইট। জেসন অ্যারে ডেটা ইজ ইকাল টু, এবার কিভাবে তুমি জেসন অ্যারে বানাবে, যে পেরেন্ট অবজেক্টটা আছে তার নাম লেখো ওবিজে ডট, এবার লেখো ফাংশনটা গেট অ্যাজ জেসন অ্যারে, ঠিক আছে। এবার এবার এখানে তোমায় কি লিখতে হবে, বেসিক্যালি ওই অ্যারের নেমটা লিখতে হবে, ইন ডাবল ইনভার্টেড, উইচ ইজ ডেটা বা ডাবল কোটস এনিথিং, ওকে। এইবার কি করতে হবে, এই অবধি আমরা করলাম, এবার আমাকে জেসন অ্যারের মধ্যে দিয়ে লুপ করতে হবে গাইস, আমাকে জেসন অ্যারের মধ্যে দিয়ে আইটারেট অথবা লুপ হোয়াট এভার ইউ কল ইট, সেটা করতে হবে। তো লুপ করা যাক নাকি, তো দেখি কিভাবে লুপ করা যায়। সো লেটস সি, তো আমাকে একটা লুপ করতে হবে জেসন অ্যারের মধ্যে দিয়ে, লুপ থ্রু দ্য জেসন অ্যারে, কি হলো, হ্যাঁ। তো এটার জন্য আমাকে আগে একটা জেসন এলিমেন্ট তৈরি করতে লাগবে, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু আইটারেট, তুমি যদি জেসন অ্যারের মধ্যে আইটারেট করতে চাও, তো তোমার একটা জেসন এলিমেন্ট লাগবে, না হলে তুমি আইটারেট করতে পারবে না। তাহলে এখানে কি লিখবো, ফর জেসন এলিমেন্ট দিয়ে একটা নাম দিয়ে দাও জেসন এলিমেন্টের, উইচ ইজ ই, তুমি চাইলে এফ জি এইচ আই জে কে এল যা খুশি দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, ইজ টু ডেটা, ঠিক আছে, মানে ডেটা অ্যারের মধ্যে তুমি আইটারেট করবে। তো তাহলে তোমার এখানে কি করতে হবে, এবার ক্রিয়েট এ জেসন অবজেক্ট ফর স্টোরিং অ্যারে এলিমেন্টস, অ্যারের এলিমেন্ট গুলোকে স্টোর করার জন্য তোমার একটা জেসন অবজেক্ট তৈরি করতে হবে, বিকজ দেখো অ্যারেটাই যদি একটা অবজেক্ট হয়, অ্যারের ভিতরে এলিমেন্টস গুলো কিন্তু অবজেক্ট, দ্যাটস ওয়াই অবজেক্টের জিনিস স্টোর করতে গেলে তোমার তো অবজেক্টই লাগবে। তাহলে এখানে কি লিখছি, ধরো জেসন অবজেক্ট, ঠিক আছে, জেসন অবজেক্ট বলে লিখলাম, ধরো আমি লেটস সে রেকর্ড বানিয়ে দিলাম, ঠিক আছে, রেকর্ড অবজেক্টের নামটা ইজ ইকাল টু, এবারে পেরেন্ট অবজেক্ট কে, পেরেন্ট অবজেক্টটা কে, পেরেন্ট অবজেক্ট হচ্ছে এটার ই, এই যে ইটা হচ্ছে ওর পেরেন্ট অবজেক্ট, ই ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট, হয়ে গেল। এবার নেক্সট আমায় কি করতে হবে, এই অবধি সব জায়গায় সেমই আছে, এবার আমায় দেখতে হবে, এবার দেখো এইখানে একটুখানি তোমাকে কমপ্লিকেটেড জিনিস আছে, দেখো ভাইটালস কিন্তু এখানে একটা অবজেক্ট, ওকে, ইটস নট আ ভ্যালু,
ওকে, এই যে ভাইটালস যে তুমি জিনিসটা দেখছো এখানে পরিষ্কার লেখা আছে ইট ইজ অ্যান অবজেক্ট। ঠিক আছে, তো তাহলে কিন্তু আমাকে চেক করতে হবে আগে যে আমার এই যে রেকর্ড বলে যে জেসন অবজেক্টটা আছে এটা তো অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে আইটারেট করছে। আমাকে দেখতে হবে যে আমি কি আদেও এই ভাইটালস বলে জিনিসটা পেয়েছি না পাইনি রেকর্ডের মধ্যে। তাহলে সেটা আমি কিভাবে করব? আমাকে এইটা আগে দেখতে হবে। তো একটা মিনিট দেখাচ্ছি। আর যদি না আমি এরকম ভাবেও দিতে পারি, লজিকটা দ্বারা একটু চেঞ্জ করি। হুম, আচ্ছা, এবার যেটা নেক্সট আমায় করতে হবে এখানে, এবার আমায় চেক করতে হবে যে ভাই আমার কাছে কি আদেও ভাইটালস অবজেক্টটা আছে। যদি ভাইটালস অবজেক্টটা থাকে দেন তাহলে তুমি একটা অবজেক্ট আমাকে তৈরি করে দিয়ে দাও। ঠিক আছে, যদি আমাকে আগে দেখতে হবে যে এর মধ্যে কি আদৌ আমার ওই ভাইটালস অবজেক্টটা পেয়েছি। যদি ভাইটাল অবজেক্ট থাকে তাহলে আমাকে ভাইটালস এর জন্য একটা জেসন অবজেক্ট বানাতে হবে। কেন করতে হবে? বিকজ দেখো ভাইটালস কিন্তু একটা অবজেক্ট। দ্যাটস ওয়াই আমাদের এরকম করতে হবে। চেক if the current iteration has um, has the JSON object vitals, তাহলে এখানে লিখবো if record dot has দিয়ে আমরা চেক করতে পারি যে কোনো জিনিস আদৌ আছে কিনা। record dot has vitals যদি থাকে দেন আমি কি করব, দেন create an object for vitals, create an object for vitals। vitals এর জন্য তোমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখবো, জেসন অবজেক্ট ভাইটালস হুম ইজ ইকুয়াল টু, এবার কিভাবে তৈরি করব, তোমাকে প্যারেন্ট অবজেক্টের নামটা নিতে হবে। এখানে প্যারেন্ট অবজেক্ট কি আছে, রেকর্ড, রেকর্ড ডট গেট অ্যাজ জেসন অবজেক্ট। হুম, আচ্ছা, এইখানে একটা কাজ করো, তুমি এইখানে এইটা একটা দিলে আর তুমি এইখানে একটা দিয়ে দিলে। দাঁড়াও, ওয়েট এ সেকেন্ড। হ্যাঁ, এটা হলো তো। এবার নেক্সট আমায় কি করতে হবে, নেক্সট আমায় যেটা দেখতে হবে, এবার আমি ভাইটালস অবজেক্টটা তৈরি করলাম। এবার ভাইটালস এর মধ্যে ভাইটালস অবজেক্টের সব জিনিসগুলো স্টোর হয়ে গেল। এই যে ভাইটালস বলে যে একটা জেসন অবজেক্ট আমি করেছি, ঠিক আছে, তাহলে তার মধ্যে ভাইটালস এর সব ভিতরের যা যা জিনিস আছে, যেমন ভাইটালস ডট ব্লাড প্রেশার ডায়াস্টোল, ভাইটালস ডট ব্লাড প্রেশার সিস্টোল, ভাইটালস ডট পালস, ভাইটালস ডট ব্রিদিং রেট, ভাইটালস ডট বডি টেম্পারেচার, সবকিছু কিন্তু এই ভাইটালস অবজেক্টের মধ্যে স্টোর হয়ে গেছে। এবার আমায় কি করতে হবে, এবার আমাকে চেক করতে হবে যে ভাইটালস এর মধ্যে, দেখো আমাদের কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেনটা কি আছে দেখো এখানে আমি বলে দিচ্ছি, ব্লাড প্রেশার ডায়াস্টোল, দ্যাট আর দ্য ব্লাড প্রেশার ডায়াস্টোল ইন দ্য রেঞ্জ অফ লোয়ার লিমিট। তো আমার এখানে বেসিক্যালি ব্লাড প্রেশারের ডায়াস্টোলটা দেখতে হবে আছে কি নেই। চেক whether whether vitals has blood pressure diastole present or not। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি if vitals dot has, এবার কোনটা দেখতে চাইছি, যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে ব্লাড প্রেশার ডায়াস্টোল, vitals dot has blood pressure ডায়াস্টোল, যদি সেটা থাকে তখন আমি কি করব, তাহলে আমাকে ব্লাড প্রেশার ডায়াস্টোলের ভ্যালুটা ওখান থেকে নিতে হবে। ঠিক আছে, তাহলে গেট দ্য ভ্যালু অ্যান্ড স্টোর ইট ইন এ ভ্যারিয়েবল। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বলো যে ব্লাড প্রেশার সিস্টোল বা ব্লাড প্রেশার ডায়াস্টোল এগুলো তোমার কিরম টাইপের ভ্যালু। অবভিয়াসলি দিস আর ইন্টিজার ভ্যালু, যেমন দেখবে সিস্টোল 80 হয়, ডায়াস্টোল 120, আমি জানি না, আমি জাস্ট বলছি, বাট সব ইন্টিজার ভ্যালু, 80, 120, 90, 95,
120, 110, 115 এরকম সব হয় ভ্যালু, কখনোই পয়েন্টে হয় না। তো তাহলে এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ব্লাড প্রেশার নামে, ইজ ইকাল টু দিয়ে বেসিক্যালি কি করতে হবে, পেরেন্ট অবজেক্টটাকে ইউজ করতে হবে। পেরেন্ট অবজেক্ট কোনটা, এইটা। তো আমি বেসিক্যালি কি করব, ফেচ দ্য ভ্যালু আর ওটাকে আমরা একটা ব্লাড প্রেশার নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেবো। তাহলে ভাইটালস ডট গেট, এবার আমরা এখান থেকে নিচ্ছি মালটাকে। হুম, ভ্যারিয়েবলের নামটা কি আছে, ব্লাড প্রেশার ডায়াস্টোল, তাই তো, ব্লাড প্রেশার ব্লাড প্রেশার ডায়াস্টোল। আর এটাকে আমি কোন ফর্মে দেখতে চাই, ইন্টিজার ফর্মে, বিকজ অবভিয়াসলি সিস্টোল আর ডায়াস্টোলের যে ভ্যালুগুলো সেগুলো সব ইন্টিজার ভ্যালু হয়। ওকে, এবার আমায় কি করতে হবে, এখানে আবার কি সমস্যা হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা, যদি থাকে দেন আমাকে এইখানে এটা করে এইখানে একটা দিয়ে দিতে হবে, রাইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার নেক্সট কি করতে হবে, এবার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমার এবার চেক করতে হবে যে, এবার দেখো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, রিটার্ন দ্য নাম্বার অফ রেকর্ডস দ্যাট হ্যাভ ব্লাড প্রেশার ডায়াস্টোল ইন দ্য ইনক্লুসিভ রেঞ্জ অফ লোয়ার লিমিট টু আপার লিমিট। এই যে এখানে দেখো তোমাদের ফাংশনের স্টার্টিং এ কিন্তু লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে দিয়েছে। তো যাদের ব্লাড প্রেশার ডায়াস্টোলের ভ্যালু তোমার লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে থাকবে, ইন বিটুইন দেম, দে উইল বি কাউন্টেড আর কি, তাদের এই কাউন্টটা করা হবে। তো এখানে একটা কাউন্ট বলে ভ্যারিয়েবল আগে আমি সবার আগে নিয়ে নিই, আর একে আমি স্টার্টিং এ 0 দিয়ে দিলাম। ঠিক আছে তো, তাহলে এবার আমি এখানে কি করব, ওই একই এবার চেক করতে হবে, চেক if the systole, sorry, if the diastole lies within the range। ঠিক আছে, তো এখানে কি আছে, within the in the return function, the number in the inclusive range of lower limit and upper limit, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমাদের সেই একই লিখতে হবে, এবার এখানে if কন্ডিশন দিতে হবে, দাঁড়াও, হুম, if কন্ডিশন দাও এখানে, if দিয়ে এইখানে এইটা দিয়ে দাও, হ্যাঁ ব্যাস। এবার আমায় দেখতে হবে যদি ব্লাড প্রেশারটা লোয়ার লিমিট বা আপার লিমিটে এর মধ্যে লাই করে, তাই তো, লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে, তার মানে কি হবে, ব্লাড প্রেশার গ্রেটার দ্যান ইকুয়াল টু লোয়ার লিমিট, মানে লোয়ার লিমিটও হতে পারে, লোয়ার লিমিটের বেশিও হতে পারে। ঠিক আছে, এবার কি হবে, এন্ড, অথবা অথবা আপার লিমিটও হতে পারে, অথবা আপার লিমিটের থেকে কম হতে পারে। এখানে আবার কি সমস্যা হচ্ছে ভাই, নে ভাই, খুশি, আপার, আচ্ছা এখানে খুশি হয়নি এখনো, নে ভাই, মজা কর। লোয়ার লিমিটের থেকে যদি বেশি হয় এবং আপার লিমিটের থেকে যদি কম হয়, তখন কি হবে, বলো তখন কি হবে, যদি তোমার ব্লাড প্রেশারটা লোয়ার লিমিটের বেশি হয় এবং আপার লিমিটের কম হয়, তাহলে আমায় কি করতে হবে, কাউন্ট যে ভ্যারিয়েবলটা আছে এর মানটাকে এক ঘর বাড়িয়ে দিতে হবে, কাউন্ট প্লাস প্লাস। ঠিক আছে, এখানেও আমাকে একটু ট্যাব মারতেই হবে, এখানেও একটু ট্যাব মারবো, আচ্ছা হয়ে গেল। এবার আমাকে পেজ প্লাস প্লাসটা কোথাও একটা করতে হবে, আমাদের লজিক লেখা হয়ে গেছে। ঠিক আছে, এইখানে এটা হচ্ছে এই ফর লুপের জন্য, এইটা হচ্ছে তোমার এই while লুপের জন্য, তার মানে ঠিক এইখানটাতেই আমাকে পেজ প্লাস প্লাস করতে হবে মনে হচ্ছে। এইটা কিসের জন্য আছে ভাই, while লুপের মধ্যে হবে না তো, তাহলে আমাকে এইখানটা ঠিক নিচে লিখতে হবে পেজেস প্লাস প্লাস, আর ফাইনালি আমায় কি রিটার্ন করতে হবে, কাউন্টের ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, তাহলে রিটার্ন করে দেবো কি, কাউন্ট। ওকে, রিটার্ন টোকেন রিটার্ন বাইট এক্সপেক্টেড যাওয়া। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা ভুল করলাম, which is এই রিটার্ন কাউন্টটা যেটা হবে এটা ঠিক ক্যাচের নিচে হবে, এইখানে হবে আই থিঙ্ক, রিটার্ন কাউন্ট। ঠিক আছে, লেটস ট্রাই টু রান দিস, দেখি কি কি এরার্স এসছে।
একটা কেস রান হয়েছে আর বাকিগুলো রান হচ্ছে না। দেখতে হবে কি ইস্যুস হয়েছে। আই হ্যাভ টু চেক। এইটা এটার সাথে যুক্ত আছে, এইটা এটার সাথে যুক্ত আছে। চেক করতে হবে, 1 মিনিট। হুম, তো এখানে আমি একটু বেশি বেশি লিখে দিয়েছি মনে হচ্ছে, এত কিছু দরকার ছিল না। ভাইটাস ডট হ্যাজ ব্লাড প্রেশারটা স্টোল, তাহলে বিপির মধ্যে ইয়ে করলাম। হুম, এই ব্র্যাকেটাইজেশনে একটুখানি সমস্যাটা হয় এইখানে। এটাকে আমি ট্যাব মেরে সরাই আগে, তাহলে একটুখানি বোঝা যাবে। এই যে এইটার সাথে এইটা যুক্ত আছে। হুম, কিছু তো একটা ইস্যুস হয়েছে। হুম, এবার তাও কিছুটা বোঝা যাচ্ছে পরিষ্কার ভাবে। এটা হলো, এটা হলো, লেটস ট্রাই টু রান দিস। যদি এতে কিছু যায় আসে না। একটা মাত্র টেস্ট কেস পাস হয়েছে। ওয়েট। হ্যাঁ, তো এখানে আমার যেটা মেন ভুলটা হয়েছিল, এখানে আমি জেসন অবজেক্ট ভাইটালস যেটা আছে, রেকর্ড ডট গেটাস জেসন অবজেক্ট, এইখানে কিন্তু এটার নামটা ভাইটালসটা দিতে হতো, তবেই ও কিন্তু শুধু ভাইটালস নামের জেসন অবজেক্টটাকেই এক্সট্রাক্ট করবে। বিকজ আমার তো আর যদি অন্য কোনো জেসন অবজেক্ট থাকেও, আমার তো সেটার কোনো প্রয়োজন নেই, আমার শুধু প্রয়োজন হচ্ছে ভাইটালসের। সেই জন্য আমাকে, যখন আমি ভাইটালস নামের জেসন অবজেক্ট তৈরি করছি, তো আমাকে এখানে মেনশন করে দিতে হবে যে ভাইটালস আছে, নাহলে কিন্তু হবে না। দেখি একবার রান করে দেখি, যদি চলে তো ভালো। এই তো সব চলে গেছে, দ্যাট মিন্স ওই একটা কারণের জন্যই আমাদের সমস্যাটা হচ্ছিল। সো এই হচ্ছে গল্প, কোনো মুশকিল কাজ কিছু না, নিজে একটু চিন্তা করতে করতে করবে, দেখবে হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।